গত ৩ ক্লাসে আমরা যুক্তিবিদ্যার প্রথম পত্রের ৪র্থ অধ্যায় বিধেয়ক নিয়ে আলোচনা করতেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম বিধেয়ক কি, বিধেয়কের প্রকারভেদ হিসেবে জাতি ও উপজাতি, এবং ৩ নম্বর ক্লাসে আমরা জাতি ও উপজাতির মধ্যে বিভিন্ন ধরন বা সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা যারা আগে ক্লাস করোনি, কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটা দেখে আসতে পারো। আজ আলোচনা করব বিধেয়কের পরফিরি অনুযায়ী বিধেয়কের যে প্রকার আছে 5টি, তার মধ্যে একটি যে বিভেদক লক্ষণ। বিভেদক লক্ষণ কি? বিভেদক লক্ষণ বলতে বিভেদ করার লক্ষণ বা গুণকে বোঝায়। বিভেদক লক্ষণ হচ্ছে বিধেয়কের একটি প্রকার। যেমন আমরা জাতি পড়েছি, উপজাতি পড়েছি, তৃতীয় নম্বরটা হচ্ছে বিভেদক লক্ষণ। এটা একটা বিধেয়ক। তাহলে বিভেদক লক্ষণ হচ্ছে বিভেদ করার মতো লক্ষণ। যুক্তিবিদ্যায় বিভেদক লক্ষণ এক বিশেষ ধরনের বিধেয়কের নাম, যে গুণ বা গুণাবলী কোনো জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে একটি বিশেষ উপজাতিকে আলাদা করে সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলে। যে গুণ বা গুণাবলী একটা জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতি থেকে আলাদা করে, একটা উপজাতি থেকে অন্যান্য উপজাতি থেকে আলাদা করে সেই গুণ বা গুণাবলীকে আমরা বিভেদক লক্ষণ বলবো। তাহলে একটা ছক আমরা আঁকাই, ছক আঁকালে আমরা জানবো বিভেদক লক্ষণ খুব সোজা হবে আমাদের জন্য। ছকে আমরা দেখতে পাচ্ছি যে জীব একটা আমরা যদি জাতি ধরি, এই জাতির উপজাতিগুলো হচ্ছে মানুষ, গরু, ছাগল, মুরগি। এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম। মানুষ, গরু, ছাগল, মুরগিগুলো হচ্ছে সমজাতীয় উপজাতি। একই জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতি যে সম্পর্কে সম্পর্কিত, তাদেরকে বলা হয় সমজাতীয় উপজাতি। মানুষ উপজাতি, গরু উপজাতি, ছাগল উপজাতি, মুরগি উপজাতি। আর এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের নাম হচ্ছে সমজাতীয় উপজাতি। কিন্তু আমরা পড়তেছি বিভেদক লক্ষণ। বিভেদক লক্ষণ হচ্ছে সমজাতীয় উপজাতির মধ্যে এমন একটা গুণ আছে, যে গুণটা হচ্ছে একটার মধ্যে আছে, অন্যান্য গুলোর মধ্যে নাই। সেই গুণটাই হচ্ছে আমাদের বিভেদক লক্ষণ। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ, গরু, ছাগল, মুরগি প্রত্যেকটার ক্ষেত্রে এই জীববৃত্তি আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এই জীববৃত্তি নামক গুণটা আছে, জাত্যর্থ। কিন্তু গরুর মধ্যে এই বুদ্ধিবৃত্তি গুণটা নাই, ছাগলের মধ্যে বুদ্ধিবৃত্তি গুণটা নাই, মুরগির মধ্যে বুদ্ধিবৃত্তি গুণটা নাই। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা জীববৃত্তি কমন দেখতেছি। এটা একটা আলাদা গুণ। এই যে বুদ্ধিবৃত্তি, সমজাতীয় উপজাতির মধ্যে এমন একটা আলাদা গুণ আছে বা বিভেদ করতে পারে, এদের মধ্যে বিভেদ করে, এই গুণটাই হচ্ছে আমাদের বিভেদক লক্ষণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমজাতীয় উপজাতির মধ্যে এমন একটা গুণ, যে গুণটা হচ্ছে একটার মধ্যে আছে, অন্যান্য গুলোর মধ্যে নাই, সেই আলাদা গুণটাই হচ্ছে আমাদের বিভেদক লক্ষণ। বিভেদক লক্ষণ আমরা কিভাবে বের করব? বিভেদক লক্ষণ আমরা বোঝার আরেকটা সূত্র আছে। বিভেদক লক্ষণ সমান সমান, এটা আমরা সমান দেই, যে পদের বিভেদক লক্ষণ আমরা জানতে চাবো সেই পদের জাত্যর্থ। সেই পদের জাত্যর্থ কি? সেই পদের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি। মানুষ পদের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। মানুষ পদের ঠিক আসন্নতম জাতি যেটা, আসন্নতম জাতির জাত্যর্থটা আমরা যদি বাদ দেই, যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে আমাদের বিভেদক লক্ষণ। আমি বিষয়টা আবার স্পষ্ট করার চেষ্টা করতেছি। যে পদের বিভেদক লক্ষণ বের করতে বলবে, যেমন মানুষ পদের বিভেদক লক্ষণ বের করতে বলবে, মানুষ পদের জাত্যর্থটা আগে লিখবে। যে মানুষ পদের জাত্যর্থ কি? জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। মানুষ পদের ঠিক আসন্নতম জাতি কি? মানুষ পদের, যে পদের বিভেদক লক্ষণ বের করতে হবে, তার পরিপূর্ণ জাত্যর্থটা লিখব এবং তা থেকে বিয়োগ করব আসন্নতম জাতির জাত্যর্থ। তাহলে জীবের জাত্যর্থ কি? জীববৃত্তি। দুটো থেকে এখন যদি আমরা বিয়োগ করি, জীববৃত্তি কাটা, থাকলো বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তি হচ্ছে আমাদের বিভেদক লক্ষণ, বিভেদ করার লক্ষণ। সমজাতীয় উপজাতি থেকে একটা বিশেষ গুণ, এই বিশেষ গুণটা অন্যান্য উপজাতি থেকে আলাদা করে জন্য এই বিশেষ গুণটাকে বলবো আমরা বিভেদক লক্ষণ বা বিভেদ করার মতো লক্ষণ।
আর বিভেদক লক্ষণ বের করার সূত্রটা হচ্ছে একটা পদের আসন্নতম, একটা পদের জাততত্ত্ব থেকে আসন্নতম জাতির জাততত্ত্ব বিয়োগ করা। একটা পদের জাততত্ত্ব থেকে আসন্নতম জাতির জাততত্ত্ব যদি বিয়োগ করে যা পাবো সেটাই হচ্ছে আমাদের বিভেদক লক্ষণ।